দিলের ভিতরে যে দরদ থাকবে এই মানুষগুলোর অভাব। এই জন্য দরদ নিয়ে বসার দরকার। দিলের ভিতরে, আগের মানুষের দিলের ভিতরে দরদ ছিল, নিজে জাহান্নামে যেতে চায় তবুও আল্লাহর বান্দাদেরকে জান্নাত দিতে চায়, এমনও মানুষ ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ওনার যে উস্তাদ ছিলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে পড়েছিলেন 1-2 বছর নয়, 12 বছর পড়েছিলেন। এখন তো আমরা উলামায়ে কেরাম আসে আমাদের কাছে নসিহাত শোনায়, মানুষ হওয়ার কথা বলে। আর আগের জামানায় যেনারা ছিলেন ওনারা মানুষ হওয়ার জন্য শায়েখদের দরবারে গিয়ে পড়ে থাকতো, নিজেকে ইসলাহ করার জন্য, নিজেকে মানুষ বানাবার জন্য পড়ে থাকতো। তো উনিও পড়ে রয়েছেন। তো একদিন ইশার নামাজের পরে আল্লাহর বান্দা খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি সাধারণ মানুষ ছিল না বাজান, ইব্রাহিমী সন্তান বলা হতো। আগুনের ভিতর দিয়ে চলে গেছে, আগুন একটা পশম পোড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ বুজুর্গ, এত বড় আল্লাহ ওয়ালা মানুষ, এত বড় আল্লাহ ওয়ালা। বলেন ওই রকম একজন ব্যক্তি যদি এই মসজিদের ইমাম হয় আর উনি যদি বলে যে আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে তারা সবাই আমি উসমান হারুনের সাথে জান্নাতে যাবে, ওয়াদান কেউ কি ফজরের নামাজ না পড়ে বাড়িতে শুয়ে থাকবে? থাকবে কেউ? ওয়াদান ঠিক এমন একটি ঘটনা ঘটছে। ঈশান নামাজের পরে, ঈশান নামাজের পরে একটু মেহরবানি করে কথা বলেন না, আপনি একটু নিচু হয়ে বসে থাকেন। ঈশান নামাজের পরে উনি ঘোষণা দিলেন যে কারা ঈশান নামাজ পড়ছো আমার সামনে আসো। 18 জন মুসাল্লি ওই দিন ঈশান নামাজ পড়ছিল। সবাই সামনে আসছে, সবাই সামনে আসছে। আসার পরে বলতেছে শোনো, আগামীকাল যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বা তারা আমি উসমান হারুনের সাথে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। এই কথা যখনই বলছে 18 জন মুসাল্লি এক পাশে যে পরামর্শ বসে গেছে, পরামর্শ বৈঠা কত যে শোন, আজকে রাত্রে আমরা কেউ আর ঘুমাবো না, আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে সব আল্লাহর বান্দাদেরকে ডাকবো যে ফজরের নামাজ যদি খাজার পিছনে পড়তে পারো তাহলে জান্নাতে যাওয়া যাবে। এইভাবে পরামর্শ করতেছে। এমন সময় খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি আবারও ডাক দিলেন যে এদিকে আসো। আবার আসতে বলে কি পরামর্শ করো? বলো হুজুর আমরা পরামর্শ করতেছি আজকে রাত্রি আমরা কেউ আর ঘুমাবো না, আমরা সব পাড়া মহল্লা ভাগাভাগি করা হয়ে গেছে, ও ওই মহল্লায়, ওই মহল্লায়, ওই মহল্লায়। বলে শোনো আরেকটা কথা। বলে কি? বলে আমার এই গোপন কথাটা যে মানুষের সামনে প্রকাশ করবা সে কিন্তু জাহান্নামে যাইবা, আমি তার জন্য বদদোয়া করবো। বাবা জান, এখন আর কেউ কারো মুখে কোনো কথা নেই। সন্তান পিতার সাথে খানা খাইতেছে কিন্তু সন্তান পিতাকে বলে না আব্বা খাজার পিছনে ফজরের নামাজে গেলে খাজা বলছে যে তার সাথে জান্নাতে যাওয়া যাবে, এই কথা বলে না। ভাই ভাইয়ের সাথে খানা খাইতেছে কিন্তু ভাই ভাইকে বলে না। বন্ধু বন্ধুর সাথে খানা খায় তবুও বন্ধু বন্ধুকে বলে না, বলতেছে না কেউ কাউকে। বাগানে এইভাবে সারা রাত কেটে গেছে, ফজরের আজান হয়ে গেছে। দেখে হাজার হাজার মুসাল্লি খাজার মসজিদের দিকে যাইতেছে। মসজিদ ভরে গেছে, বারান্দাও ভরে গেছে। বাজান সব জায়গা ভরে গেছে, সামনে খোলা ময়দান সেটাও ভরে গেছে। লোকজন দাঁড়াবার আর কোনো জায়গা নাই। বাগানের ভিতরে কাতার দিছে, সবাই যায় নামাজ হাতে, যে যে জায়গায় জায়গা পায় সে সেই জায়গায় যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় যায়। বাজান খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পড়ায়া সালাম ফেরাইছে। ফেরায় পিছনের দিকে তাকায় দেখে হাজার হাজার মুসাল্লি। মসজিদে জায়গা নাই, বারান্দায় জায়গা নাই,
রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। উসমান হারুনি নামাজ পড়িয়া দাঁড়ায় গেছে, দাঁড়ায়া ডাক দেয়, কে রে, কারা কতদিন ঈশার নামাজ আমার পিছনে পড়ছিলা, সামনে আসো তারা। বাজান কেউ সামনের দিক থেকে আসে, কেউ ওই দূর থেকে আসে, কেউ ডান থেকে আসে, কেউ বাম থেকে আসে। আস্তে আস্তে সবাই একত্রিত হয়ে গেছে। 18 জন মুসাল্লি দাঁড়ায় গেছে। খাজা জিজ্ঞাসা করে, এই তোমরা আমার পিছনে ঈশার নামাজ পড়ছিলা? বলে, জি হযরত, আমরাই তো ঈশার নামাজ আপনার পিছনে পড়ছিলাম। বলে, আমি কি ঘোষণা করছিলাম? বলে, আপনি ঘোষণা করছিলেন যে যারা ফজরের নামাজ আপনার পিছনে পড়বে তারা আপনার সাথে জান্নাতে যাবে। বলে, আর কি কোনো ঘোষণা করেছিলাম? বলে, হ্যাঁ করেছিলেন। আপনার এই গোপন কথা যে মানুষের সামনে প্রকাশ করবে সে আপনার বদদোয়া পেয়ে জাহান্নামে যাবে। বলে, তাইলে কে বলছো? এক একজনের কাছে জিগাইতেছে। বলে, তুমি বলছো? বলে, না 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 হযরত, আমি বলি নাই। আমি আমার জানেননি, আমার আব্বার সাথে খানা খাইতেছিলাম, এরপরেও আব্বাকে বলি নাই। আরেকজন বলে যে আমি আমার ভাইয়ের সাথে খানা খাইতেছিলাম, কিন্তু ভাইকে বলি নাই। খাজার পিছনে নামাজ পড়তে যাইবা, বলে তোমার ভাই আসছে। বলে, আমার আগে চলে আসছে। সুবহানাল্লাহ। বলে, আমার আগে চলে আসছে। এইভাবে এক একজনের কাছে জিজ্ঞাসা, সবাই বলে যে না না আমরা কেউ বলি নাই। কেউ বলে যে আমি বন্ধুদের সাথে আড্ডা দিছি অনেক রাত পর্যন্ত, এরপরও বলি নাই। কেউ বলে বাজারের ভিতরে ছিলাম, তারপরও বলি নাই। কেউ বলে অনেক লোকজনের ভিতরে ছিলাম, তারপরও বলি নাই। এইভাবে এক একজন করে 17 জন মুসাল্লি সবাই চলে গেছে। একজন মুসাল্লি দাঁড়িয়ে আছে, বাবা মাথাটা নিচু করে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সেই লোকটার নাম আর কোন মানুষ নয়, আজমিরে ঘুমানো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। চোখ দিয়ে পানি পড়তেছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ওরে বাবা মঈনুদ্দিন, তাইলে কি তুমি বলছো? বলে, জি উস্তাদ জি, আমি সারা রাত মঈনুদ্দিন ঘুমাই নাই। এক দরজার থেকে আরেক দরজায় গেছি, আর বলছে আয় আয় আয়, কে যাবি আয়, জান্নাতের দরজায় যাবি আয়। খাজার পিছনে যদি ফজরের নামাজ আদায় করতে পারো তাইলে খাজার সাথে জান্নাতে যাওয়া যাবে। বাজান এইভাবে আমি সারাটা রাত বলছি। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবা মঈনুদ্দিন, তুমি কি আমার সেই কথা ভুলে গেছিলা? বলে, না হযরত, আমি ভুলি নাই, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমি একজন মঈনুদ্দিন যদি জাহান্নামের দরজায় যাই তাতে কোনো অসুবিধা নাই, তার বিনিময়ে যদি আমার মাওলার হাজার হাজার হারায়া যাওয়া গোলামগুলোকে যদি মালিকের কদমে দিয়ে দিতে পারি তাইলে আমার মাওলা বুঝি একটু বেশি রাজি আর খুশি হবে। বলি সুবহানাল্লাহ। ও বাজার, যখনই এই কথা বলছে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি দুইটা হাত উজাড় করে দিয়ে বলতেছে, বাজানাই আমার বুকে আয়, আমি তো আর জান্নাত দেওয়ার জিম্মাদারি নেই নাই, রাসূলের থেকে এক আমানত, খেলাফতের এক আমানত আমার কাছে আসতেছিল, আমি কাকে দিব আমি তালাশ করতেছিলাম। কে মাওলা পাওয়ার ইবাদত করে আর কে দুনিয়ার জান্নাত পাওয়া, দুনিয়া পাওয়ার ইবাদত করে, আমি তালাশ করতেছিলাম, পেয়ে গেছি বাজান। আজকের থেকে এই খেলাফতের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাজান, উস্তাদের দোয়া নিয়ে যখন আল্লাহর বান্দা যখন চলে আসছে, ভারতবর্ষে আসছে উপমহাদেশ, তো উনার চেহারা দেখা 99 লক্ষ কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াজ করা লাগে নাই বাজান, ওয়াজ করা লাগে নাই, চেহারা দেখেই মুসলমান হয়ে গেছে। আজকে তো আপনারা আমার ওয়াজ করা লাগে, বক্তা 2 ঘন্টা বক বক করে, শ্রোতারা শুনে ছাগলের মতন ছাগলের কান ধরে কিছু বলে দেখেন, কান ধরে বলবেন যে তুমি এই ওই অমুক খেতে যাইবা না, এইটা যাইবা না, ওইটা করবা না, ওইটা করবা না, তোমার জন্য সুন্দর দামি বসি 1 কেজি বসির দাম 40 টাকা, 1 নম্বরটা নিয়ে আসছি, এইগুলো তোমার জন্য মাখাইতেছি, খবরদার তুমি এদিক ওদিক যাইবা না। কান ছেড়ে দিবেন, দেখবেন এদিকে একটা ঝাঁকা, এদিকে একটা ঝাঁকা, দিবে কিনা বাজান?
দিয়ে ও খেতে চলে যাবে। আজকে মানুষের অবস্থা ছাগল মার্কা হয়ে গেছে। উলামায়ে কিরাম এইভাবে বুঝাইতেছে, আর ও কান ছেড়ে দেওয়ার সাথে এক ঝাঁকুনিতে সব ওয়াজ শেষ। কারণ কি? ওয়াজ কান দিয়ে শুনে, দিল দিয়ে শুনে না। যদি দিলের কান দিয়ে ওয়াজ শুনে, যদি কলিজা দিয়ে যদি কথা শুনে, তাহলে ওই কথা কাজে লেগে যায় রে বাজান। এই জন্য বাজান কথা কলিজা দিয়ে শোনা দরকার। কলিজা দিয়ে অল্প সময় কথা হইলেও কলিজা দিয়ে শুনলে, এই বাচ্চাগুলোরে ধরে এই জায়গা থেকে সরাই দেন। এই রাস্তার পরে যে বাচ্চাগুলো চিল্লাইতেছে, এই জন্য বাজান কথা ইখলাসের সাথে শোনা দরকার। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে খাস করে এই জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছু নাই, সব বাদ। ওগুলো বাদের কাতারে। নাস্তিক যেগুলো, এই যেগুলো নাস্তিক দেখেন না, ফটর ফটর করতেছে সবসময়, এই নাস্তিকদের আল্লাহ বাদ দিয়েছে। ওগুলো বাদের কাতারে। এই নাস্তিকরা বাদ, কারণ নাস্তিকরা এইভাবে কথা বলেই যাবে, একটার পর একটা বলতেই থাকবে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করতে থাকবে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করতে থাকবে। এগুলো তো করবেই। নাস্তিকদেরকে বাদ দিলেন, যারা ঈমানদার তাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা নাকি ঈমানদার, যারা নাকি ঈমান আনছে, তারা আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং এই মানুষগুলা সাদিকিন বান্দাদের সাথে থাকবে। বাদান সাদিকিন কারা? যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় করে। এই মাইকের আওয়াজটি করেন, রিবাব বাড়ান, রিবাব বাড়ান। এই জন্য বাজান, যারা নাকি সাদিকিন, যারা আল্লাহওয়ালা, তাদের কাছে থাকবে, তাইলে একজন মানুষ হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাজান রে, এই জায়গায় কিন্তু অনেক ভাববার বিষয়। আল্লাহ তাআলা অন্য জাতিকে আল্লাহ সব বাদ রেখেছেন। বাদ রেখে আল্লাহ বললেন যে আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। ঈমানদার যারা, তাদেরকেই মালিক বললেন মুসলমান হও। এর দ্বারা বোঝা যায় যারা নাকি কালেমাওয়ালা, শুধু কালেমা পড়ছে, বাপের নাম আব্দুর রহমান, ও সেই সূত্রে নাম হয়েছে আব্দুর রহিম। বাবা, শুধু আব্দুর রহিম হইছো, এখনো মুসলমান হতে পারো নাই রে বাবা। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। কিন্তু বাজান, মুসলমান হওয়ার আগে মানুষ হওয়া লাগে। মানুষ, আর মানুষ হইতে গেলে মানুষের কাছে যাওয়া লাগে। মানুষের কাছে না গেলে মানুষ হওয়া যায় না। যদি কোন একজন মানুষ মানুষের সাথে মেশে, ওই লোকটা মানুষ হয়ে যায়, ওই লোকটার জবান থেকে আর কোন নাস্তিকতা বের হয় না। ওই লোকটার জবান থেকে কোনো উলামায়ে কিরামের কোনো বিরোধীমূলক কোনো কথা বের হয় না। ওই লোকটার জবান থেকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো স্লোগান বের হয় না। ওই লোকটার জবান থেকে কোনো সময় ওই লোকটার জবান থেকে আল্লাহ বিরোধী কোনো স্লোগান বের হয় না। কারণ মানুষের কাছে যখন যায়, ওই মানুষটার দিকে আমার মাওলা কুদরতের নজর ওর সিনার পরে দেওয়ার কারণে ওই মানুষটা মানুষে পরিণত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এমনি এমনি হয় না রে বাবা, এমনি এমনি হয় না। একজন মানুষ এমনি এমনি হয় না।
এই যে যারা এই তলবেলেম যারা হেফজ দোকানে পড়তেছে মনে করতেছেন এমনি এমনি হাফেজ হইতেছে, না রে বাবা না। ওর সিনার দিকে আমার মালিক তাকায় আছে, কুদরাতে ওর কলিজার দিকে আমার মাওলা কুদরাতের নজর দিয়ে তাকায় আছে। আল্লাহ তাআলা ওর সিনার দিকে তাকায় আছে বিদায় আল্লাহর কালাম ওর সিনার ভিতরে হেফজ হয়ে যাইতেছে। বলি সুবহানাল্লাহ। এমনি এমনি হয় না রে বাবা, এমনি এমনি হয় না। তুমি বাংলা ইংরেজি যত ধরনের বই আছে পড়ে দেখো, সারা রাত গরুর রচনা মুখস্থ করে পরের দিন সকালবেলায় পরীক্ষা দিয়ে আসার পরে যদি আম্মু জিজ্ঞাসা করছে যে পড়ো তুমি গরুর রচনা, আর ঠিক মতো বলতে পারি নাই। অথচ একজন হাফেজে কোরআন রমজান মাসে দেখবেন যখন মসজিদে দাঁড় করাই দিবেন তারাবি নামাজ পড়বে তো পড়বে, এমনও হাফেজ আছে পুরা রমজানের ভিতরে একটা লুকমাও যায় না। কথা ঠিক কিনা বাবা? এমনি এমনি না, হাফেজে কোরআনের কলিজা ভিতরে আল্লাহ তাআলা নজর দিতে 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 ওর কলিজাটা লাউহে মাহফুজ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কলিজাটা লাউহে মাহফুজ হয়ে যায়, এই জন্য ওই কলিজা ওয়ালা মানুষগুলার দাম বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। কেমন দাম বাড়ে রে বাবা, কেমন দাম বাড়ে? সব জায়গায় দামি, দুনিয়াতেও দামি, আখিরাতের জগতেও দামি। হাফেজে কোরআন যারা হবে, আলেম যারা হবে বাবা, কিয়ামতের ময়দানে যে বিচারালয় আল্লাহ তাআলা বসাইবেন, বিচার করবেন, মিজানের পাল্লা আল্লাহ তাআলা স্থাপন করবে রে বাবা। ওই দিনও আলেমদের মর্যাদা কেমন কিয়ামতের ময়দানে বাবা। যদি আলেম কোনো অপরাধ করে বসে, হাফেজ যদি কোনো অপরাধ দুনিয়া থেকে করে যায়, ওই লক্ষ লক্ষ মানুষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করে নিয়ে পর্দার ভিতরে নিয়ে তাই বিচার করবে। বলি সুবহানাল্লাহ। বিচারের কোয়ালিটি কেমন হবে জানেন? বিচার করবে আল্লাহ তাআলা, হাফেজের কাছে জিজ্ঞাসা করবে তুমি এটা করছো ওইটা করছো। হাফেজে কোরআন ঘাড় নিচু করে এরকম দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না, জবান থেকে কোনো কথা নাই। কিছুক্ষণ পরে ঘোষণা হবে, ও ফেরেশতা দেখো ওর জীবনের বালেগ হওয়ার পর থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত কতগুলো গুনাহ করছে। তো একজন হাফেজের গুনাহ এরকম গণনা করতে করতে হয়েছে কত? আয় মালিক 1000 হয়েছে। বলো ওই 1000 গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। নেকি দ্বারা পরিবর্তন করে দাও। একজন আলেম তার এরকম গুনার কথা জিজ্ঞাসা করলে আলেম কোনো কথা বলবে না, বলবে এরপরে বলবে কতগুলো হয়েছে? তা 1500 হয়েছে। বলে 1500 সব নেকিদের দ্বারা পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। পরিবর্তন হয়ে গেছে, এখন বলবে যাও যাও, এই যে রাস্তা, এই গোপন রাস্তা দিয়ে সোজা আমার জান্নাত দেখা যাইতেছে, ওইদিকে চলে যাও। বলি সুবহানাল্লাহ। এমনি এমনি হয় না রে বাবা। মালিক যে কলিজার দিকে তাকাইছিল, 1-2 বছর নয়, একজন আলেম সেই ছোটবেলার থেকে নিয়ে শুরু করে 12 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ছে। কত ডাউলের পানি খাইছে, কত নরমাল খাবার খাইছে রে বাজান। পাঞ্জাবি গুলো গাই দিছে। এমনও আলেম আছে ও বাজান 2 টাকা 5 টাকা আয়রন করার মতন তৌফিক হয় না, এই পাঞ্জাবিটা পিছনের দিক থেকে গুছাইতে গুছাইতে উপরে উঠে গেছে। এরপরও মাওলাকে বলে নাই, একটা ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে নাই। ও জান এমনি এমনি হয় নাই রে বাবা। আল্লাহ তাআলা ওই আলেমের কলিজার পরে তার রহমতের নজর দিয়ে তাকাই আছে। বলি সুবহানাল্লাহ। এমনি এমনি না। ও জান এই কায়দা মানুষ হইছে, এরা এইভাবে মানুষ হইছে। এই জন্য এই মানুষদের কাছে যদি কোনো অমানুষ যায়, ওই অমানুষটাও মানুষ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। মনে করতেছেন যারা আমরা বসে আছি, আমাদের হাত আছে, আমাদের 2 হাত আছে, পাও আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, এইগুলো মানুষ? জানে না বাবা, এইগুলোকে মানুষ বলে না, এইগুলোকে মানুষ বলে না। এই হাত, এই পা, এই চেহারা, এইগুলো মানুষ না। দেখতে সুরাতে মানুষ দেখা গেলেও বাজান যার অন্তরের অবস্থা যেমন, আসলে ওই লোকটা অমনি ধরনের। ওই যে দেখেন না, মানুষ হওয়ার জন্য হাসান বসরির দরবারে গেছে, আর এক আবুল হাসান গেছে, তার নামও আবুল হাসান। হাসান বসরির দরবারে 1-2 বছর নয়, 12 থেকে 14 বছর রয়েছে। এবার নিজে নিজে অন্তরে অন্তরে মনে করতেছে আমি মনে হয় মানুষ হয়ে গেছি, এত বছর ধরে খেজমত করতেছি হযরতের,
বাজান রে, হাসান বসরির ভিতরে আল্লাহ তাআলা ইহলামের মাধ্যম দিয়ে জানাই দিয়েছে যে তোমার মুরিদের অবস্থা এই। ও বাজান, মানুষ চেনানোর জন্য হাসান বসরি এক জুমার দিন ডাক দিয়েছে, আবুল হাসান কাছে আসো। কাছে আইছে, আসার পরে বলতেছে আজকে তোমার জন্য আমি একটা সুন্দর ব্যবস্থাপনা করতেছি। বলে কি হযরত, কি হয়েছে? বলে তোমার জন্য একটা নেককার মেয়ে আমি খুঁজে তালাশ করে পাইছি, তার সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। অত্যন্ত নেককার, জুমার পরে তোমার বিবাহ অনুষ্ঠান হবে। যাও যাও আবুল হাসান, বাজারে যাও, কিছু খেজুর কিনে নিয়ে আসো, সুন্নাত অনুষ্ঠানে খেজুর ছড়াইতে হইবে। বাজান রে, যখন এই কথা বলছে তো আবুল হাসানের অন্তরে আরো একটু লাফালাফি শুরু করে দিছে যে আজকে যখন বিবাহ দিয়ে দেওয়ার পরে হয়তো আমার খেলাফত দিয়ে দিতে পারে। বাজান রওনা দিছে তো হাসান বসরে আবার ডাকছে, বাজান এদিকে আসো। যখন আসছে নিজের মাথার পাগড়ি খুলে আবুল হাসানের মাথায় জড়াই দিতেছে, তো আবুল হাসানের অন্তরের ভিতরে আরো একটু লাফালাফি করে, বলে আজকে শায়েখের মাথার পাগড়ি আমার মাথায় দিয়ে দিল। বাজান পাগড়িটা মাথায় দিয়ে বলতেছে, ওরে আবুল হাসান, বাজারে যাইতেছো যাও, খেজুর আনবা ঠিক আছে, কিন্তু মানুষের দোকান থেকে খেজুর কিনে নিয়ে আসবা। কোন অমানুষের দোকান থেকে যেন খেজুর কিনে নিয়ে আমার দরবারে তুমি না আসো। বাজান এই কথা যখন বলছে তো আবুল হাসান বসরির পাগড়ি মাথায় বাজারে গেছে। তো বাজারে যায় দেখে দোকানে খেজুর আছে, কিন্তু দোকানদার নাই, দোকানে শোয়ার বসা রয়েছে। আবুল হাসান আশ্চর্য হয়ে যায় যে দোকানে শোয়ার বসে কেন? শোয়ারকে এত যে তারাই, কিন্তু শোয়ার দোকান থেকে নামে না রে বাবা, শুধু ওর দিকে ফেল ফেল করে তাকায়। আর এক দোকানে যায় যে দেখে সিরিগাল বসা, আর এক দোকানে যায় তো যে দেখে কুকুর বসা, আর এক দোকানে যায় তো যে দেখে আর এক দোকানে সাপ বসা, আর এক দোকানে যায় তো আর এক দোকানে যে দেখে ওরকম হিংস্র বানর বসা, ভাল্লুক বসা। সারা বাজার তাল্লাশ করতেছে। একবার ওই কোনায় যায়, আর একবার এই কোনায় এসে কোন দোকানে মানুষ নাই, সব দোকানে বিভিন্ন প্রাণী বসা, হিংস্র প্রাণী বসা। তালাশ করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছে বাজার। এরপরে এক দোকানে যে দেখে দোকান খোলা, দোকানে মানুষও বসে আছে, খেজুরও আছে, কিন্তু দোকানদার মোষ ছাড়তেছে। আবুল হাসান যে হাঁপায় পড়ছে, বলে ভাই তাড়াতাড়ি আমার করে খেজুর দেন, সেই কখন ধরে বাজারে ঘোরাঘুরি করতেছি, করে খেজুর কিনবো, দেন তাড়াতাড়ি আমার করে খেজুর দিয়ে দেন, জুমার নামাজের পরে আমার সুন্নতি অনুষ্ঠান হবে। ওই দোকানদার বলতেছে, বাবা দেখো না আমি নিজের মোষ ছাড়তেছি, আজকে জুমার দিন গোসল করতে হবে, জুমার নামাজ আদায় করার জন্য আমাকে যাইতে হবে, আমার এখন সময় না, আমি তোমার কাছে খেজুর বিক্রি করতে পারবো না। বলে না ভাই দেন, আপনি আমার করে খেজুর দেন। বলে কেন, অন্য দোকান দেখো না, আরো তো দোকান আছে। আবুল হাসান কান্দে, বলে বাবা বাজারে তো দোকান আছে, কিন্তু কোন দোকানে মানুষ নাই, কোন দোকানে কুকুর বসা, কোন দোকানে শ্রীগাল বসা, কোন দোকানে শিয়াল বসা। অথচ আমার একজন শায়েখ আছে, আমার শায়েখ বলছে মানুষের দোকান থেকে খেজুর আনার জন্য। আমি আপনাকে মানুষ পাইছি, আপনি আমার করে খেজুর দেন। যখন এই কথা বলছে বাজান, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির শাগরেদ এই কথা বলছে, ওদিকে দোকানদার তাকাইছে, তাকাই দেখে হাসান বসরির পাগড়ি মাথায়। দোকান থেকে নাইমাইশা এক টান দিয়ে পাগড়িটা খুলে ফেলাই দিয়ে বলে যে যাও এবার বাজারের দিকে তাকাও। বাজারের দিকে তাকাই দেখে সব দোকানে মানুষ বসা। বাজান যারা আল্লাহওয়ালা হয় তাদের হাতের দাম বেড়ে যায়, পায়ের দাম বেড়ে যায়, তাদের পোশাকের দামও বেড়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই মানুষগুলার পোশাকেরও দাম বেড়ে যায়, কারণ এরা নেককার, গুনাহের দুর্গন্ধ গায়ে লাগায় না, গুনাহের কোন ময়লা শরীরে নাই। ওই যে বাজার আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির কাপড় চোপড় দিয়ে এমন একটা সুঘ্রাণ বের হতো, ধূপার কাছে দিলে ধূপা যে বালতির ভিতরে কাপড় চোপড়ে দিত, ওই জামানার যত রাজা বাদশারা ছিল, সওদাগারেরা ছিল, তারা এসে ধূপাকে বলতো আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামা যে বালতির ভিতরে ধোয়া,
ওই বালতির ভিতরে আমাদের জামাটা একটু ধুয়ে দিও, বলি সুবহানাল্লাহ। বলে কেন? বলে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামা যে বালতিতে ধোয়া হয়, ওই বালতিতে যদি আমাদের জামা দাও, আমাদের জামা দিয়ে মেশকে আম্বারের ঘিরান বের হয়, বলি সুবহানাল্লাহ। যাই 1 মাসেও যায় না। যারা গুনাহমুক্ত জীবন গড়ায়, যারা গুনাহমুক্ত জীবন গড়ায়, তাদের সব কিছুর ভিতরে পবিত্রতার ঘ্রাণ পাওয়া যায়, পবিত্রতার ঘ্রাণ পাওয়া যায়, তো সবকিছুর দাম বেড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সবকিছুর তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম ছিল। হযরত আয়েশা আল্লাহর হাবিবের পাগড়িটা উড়নার মতন বানায়া দাঁড়িয়ে আছে, আল্লাহর হাবিব আসতেছে, হযরত আয়েশা দেখতেছে বৃষ্টি হইতেছে, মুষলধারায় বৃষ্টি হইতেছে। হযরত আয়েশা তোয়ালে দিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর হাবিব ঘরে ঢুকলেই গা মোছা শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা কি করো এটা? বলে, হুজুর আপনি তো বৃষ্টিতে ভিজে গেছেন। বলে, না না রে আয়েশা, বৃষ্টি তো হয় নাই। বলে, হুজুর আমি তো দেখলাম বৃষ্টি হইতেছে। বলে, আয়েশা তুমি যে সময় দেখতেছিলে তোমার মাথায় কি ছিল? বলে, হুজুর এই যে দেখেন না, আপনার পাগড়িটা আমি মাথায় ওড়না বানাইছি। সুবহানাল্লাহ। বলে, আয়েশা আমার পাগড়ি মাথায় থাকার কারণে আল্লাহ তাআলার ডাইরেক্ট রহমত তুমি দেখে ফেলছো, বলে সুবহানাল্লাহ। বাজান রে, পাগড়ি খুলে ফেলাইছে। এখন আবুল হাসান দেখে যে সব দোকানে মানুষ ভরে গেছে, আর কুকুরও নাই, শিয়ালও নাই, শোয়ারও নাই। তবু আবুল হাসান ওই দোকানের সামনে থেকে যায় না। বলে, ভাই আমি যখন আসছিলাম তখন সব দোকানে কুকুর শ্রীগাল ছিল, আপনি শুধু মানুষ ছিলেন, আপনি করে খেজুর দেন। আপনার কাছ থেকে আমি অন্য কোনো দোকান থেকে কিনবো না। বারবার পিড়াপিড়ি করতেছে, কোনো কায়দা শোনে না, উনি বেচবে না, আর ইনি না কিনেও শুনবে না। শেষমেশ দোকানদার বলতেছে, ওরা আবুল হাসান তাহলে তুমি শোনো, আমি কথাটা বলতে চাইছিলাম না, তুমি কষ্ট পাবা। বাজারে ভালো করে বোঝো, চেহারায় যে মানুষ দেখা যায় এটা আসলে মানুষ না। বলে, আবুল হাসান তোমারও যেমন একজন শায়েখ আছে, আমারও একজন শায়েখ আছে। তোমার শায়েখ যেমন বলছে মানুষের দোকান থেকে খেজুর কেনার জন্য, আমার যে শায়েখ আছে, আমার শায়েখ বলছে মানুষের কাছে খেজুর বিক্রি করার জন্য। ও আবুল হাসান, আমার নজর দিয়ে আমি তোমারে মানুষ দেখতেছি না। যাও, মানুষ না হওয়ার কারণে তোমার কাছে আমি কোনো খেজুর বিক্রি করতে পারবো না। বাজারে যখন এই কথা বলছে, আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি হাসান বসরির পাগড়িটা বুকের সাথে জড়ায়া দৌড় মারছে। বলে, মাবুদ গো, 12টা বছর ধরে তোমার বন্ধুর খেদমত করলাম, এখন আমি মানুষ হইতে পারলাম না। আল্লাহ, মানুষ না হওয়া পর্যন্ত তোমার বন্ধুর সামনে আমার আর কোনোদিন নিবা না। এই কথা বলে দৌড় মারছে। বাদাম জঙ্গলের ভিতরে রয়েছে, ইবাদত বন্দেগী করতেছে। আরো 12 বছর পরে বাইতুল্লাহ শরীফের হজের তওয়াফ করতেছে, বাদাম বাইতুল্লাহর তওয়াফ করতেছে। তওয়াফ করা অবস্থায় হাসান বসরির সাথে দেখা হয়েছে। আবুল হাসানের ডাক দিয়ে হাসান বসরি ডাক দিয়ে বলে, ওরে আবুল হাসান, এখনো কি বাজারে খেজুর পাও নাই? এখনো কি বাজারে খেজুর পাও নাই? আবুল হাসান কান্দে আর বলে, হুজুর খেজুর পাইছিলাম ঠিকই, কিন্তু অমানুষ হওয়ার কারণে খেজুর কিনতে পারি নাই। হুজুর দোয়া করেন আমি যেন একটু মানুষ হইতে পারি। আমার বাজারে এই কথা যখন বলছে, আবুল হাসানকে হাসান বসরি বুকের সাথে জড়াই দিছে। বলে, বাবা আর জঙ্গলে থাকা লাগবে না, তুমি মানুষ হয়ে গেছো, এখন আর জঙ্গলে থাকা লাগবে না। বাজান মানুষের ভিতরে যাও, এখন যদি কোনো অমানুষ তোমার হাতে হাত দেয়, ওই অমানুষটাও মানুষে পরিণত হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য এই সিরাত আর সূরাতে যে মানুষ দেখা যায়, এই মানুষগুলো মানুষ না রে বাজান। এই জন্য মানুষ হওয়ার জন্য মানুষের কাছে যাওয়া লাগবে, লাগবে কিনা? মানুষ হতে গেলে মানুষের কাছে যাওয়া লাগবে। বাবারে, মানুষ হতে গেলে মানুষের কাছে যাওয়া লাগবে। সাহাবায়ে বাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন আল্লাহর হাবিবের কাছে যে মানুষ হইছে, দাহিয়াতুল কলবি যারা হাজী সাহেবরা গেছেন দেখে আসছেন বাজার, যারা বাদশা ফাহাদ নামক যে গেট আছে, এই গেটের
বাম সাইডের দিকে কোনায় কয়েকটা খেজুর গাছ আছে। ওই খেজুর গাছের কাছে দাহিয়াতুল কলবির সেই জীবিত কন্যার কবর। আল্লাহর হাবিবের কাছে যে হাত বাড়াই দিছে, হুজুর আমারে মানুষ বানাই দেন, আমি মানুষ হতে চাই, আমি এমন এক মানুষ। আল্লাহর হাবিবের সামনে যখন নিজের মেয়ের কথাগুলো বলতেছিল, আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি পড়তেছে। এরপরেও আল্লাহর হাবিব বলে, ওরে দাহিয়া দে দে তোর হাত দুটা আমার হাতে দে। যখনই হাতে দিছে বাজান, আল্লাহর হাবিব কালেমা পড়াই দিয়ে বলে, দাহিয়া রে, আল্লাহ তাআলা তোর পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বাজান, এই জন্য মানুষ হতে গেলে মানুষের কাছে যাওয়া লাগবে। মানুষ হওয়ার পরে এরপরে হলো একজন মুসলমান হবে। ভালো করে জেনে রাখো, একজন মুসলমানের জন্য জান্নাত হলো ওর মউত, মউত হলো জান্নাতের দরজা। মৃত্যু হবে তো একজন মুসলমান ডাইরেক্ট জান্নাতের বারান্দায় যাবে। বলি সুবহানাল্লাহ। একজন কালেমাওয়ালা মুসলমান, তার সাথে জাহান্নামের সাক্ষাৎ হলেও হতে পারে। কালেমাওয়ালা যিনি, শুধু কালেমাওয়ালা, কোন নেক আমল করে নাই জীবনে, এর জন্য জাহান্নামের সাথে সাক্ষাৎ হতে পারে। তার শাস্তি ভোগ করার পরে কালেমা হওয়ার বদৌলতে, কালেমাওয়ালা হওয়ার বদৌলতে রাসূলের হাদিস অনুযায়ী, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাসূলের হাদিস অনুযায়ী সে একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। জান্নাতে যাবে, একদিন না একদিন যাবে। কিন্তু যারা নাকি মুসলমান হয়ে যাবে, যারা মানুষ হবে, মানুষ হওয়ার পরে ওই লোকটা যখন মুসলমান হবে, আর মুসলমান হইলে তার মৃত্যু হবে তার জান্নাতের দরজা। বলি সুবহানাল্লাহ। মৃত্যু হবে জান্নাতের দরজা। এই জন্য মানুষের কাছে যাওয়া চাই বাদান, যারা মানুষ তাদের কাছে যাওয়া চাই। যে অমানুষগুলো আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেছে, যে উলামায়ে কেরাম এই করোনার ভিতর দিয়ে লাশ ফেলে রাখলো হসপিটালের বারান্দায়, যে উলামায়ে কেরাম গুলো ওই লাশগুলো নিয়ে যে নিজের জীবন বাজি রেখে কাফন দাফনের ব্যবস্থা করলো। আমি গুনাহগারও, অভয়নগরের ওই কাফন দাফনের টিমের আমি একজন। করোনায় মারা গেছে আপন জনেরা কেউ কাছে আসে নাই। আমরা, আমার তো ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। আমার বিবি যিনি, তিনিও আলহামদুলিল্লাহ আলেমা, বলছেন যান আপনি চলে যান, আপনি চলে যান, অসুবিধা নাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আপনি চলে যান, অসুবিধা নাই। আজকে সেই উলামায়ে কেরামের গালে গালে জুতো মারো, তালে তালে, কুলাঙ্গার কোথাকার, লজ্জা করে না? আলেমদেরকে এইভাবে তুমি গালি দাও? হিসাব থাকা দরকার। এই জন্য মানুষ হওয়া চাই, মানুষ, মানুষ হওয়া চাই। শুধু চেহারা সুরাতে দুই পা আছে, দুই হাত আছে, সুন্দর চেহারা, এইটাকে মানুষ বলে না রে বাবা, এইটাকে মানুষ বলে না। মানুষ হইতে গেলে মানুষদের কাছে যাওয়া লাগে রে বাবা। এই মানুষ বানানোর জন্য আপনাদের সন্তানগুলো এই মাদ্রাসায় দিচ্ছেন, এই সন্তানগুলো মাদ্রাসায় পড়তেছে, আল্লাহর কালাম এদের দিলের ভিতরে, সিনার ভিতরে ঢুকতেছে, আল্লাহর কালাম ঢুকতেছে, আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়ে তাকায় আছে ওর সিনার পরে। ওই সন্তান হাফেজ হইতেছে। কিয়ামতের ময়দানে সন্তান ওই হাফেজের দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় রে বাবা, আল্লাহ তাআলা তো গোপন সূত্রে মাফ করে দিবে। হাফেজ তো যাইতে থাকবে, গালিসা, জান্নাতের গালিসা বিছানো থাকবে, জান্নাতের গালিসার পরে উঠেও যাবে, আল্লাহ ওই সময় স্মরণ করা যাবে। এই হাফেজ সাহেব দাও, হাফেজ সাহেব দাঁড়ায় গেছে, বলে কই যাও? বলে মালিক জান্নাতে যাইতে বললেন। বলে যাবা তো ঠিক আছে, কিন্তু রসুলপুর গ্রামে বসবাস করতে, ওই মাদ্রাসায় পড়তে। বলে জি মালিক, রসুলপুর মাদ্রাসা থেকেই তো হাফেজ হইছি। বলে রসুলপুর মাদ্রাসা থেকে তুমি হাফেজ হইছো, ভালো কথা। আমার কালাম রসুলপুরে থাকাকালীন আমি তোমার সিনার ভিতরে আমার কালামুল্লাহ দান করছি। কিন্তু রসুলপুরের কিছু অসহায় মানুষ নিজের সন্তানকে হাফেজ বানাইতে পারে নাই, কিন্তু তোমার বাড়ি তো রসুলপুরে ছিল না।
তোমার বাড়ি তো সুরমন কাটি ছিল? বলে জি মালিক, সুরমন কাটি তো সন্তান আমি, আমার আব্বাও ছিল না। ছোট্টবেলায় আমি আসছি, আমার মা আমাকে রসুলপুরের ওই মাদ্রাসাটায় দিয়ে দিছে, ওই জায়গায় আমি হাফেজ হইছি। বলে হ্যাঁ হাফেজ হইছো, কিন্তু রসুলপুরের ওই মানুষগুলা তোমাকে যে মোহাব্বত করতো, তোমাকে যে ভালোবাসতো, তোমার মাথায় হাত বোলাইতো, তোমাকে লজে রাখছিল, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, তোমরা টিনের ঘরে থাকতা, পানি পড়তো, ওই টিন নষ্ট হয়ে গেছে, আবার নতুন টিন লাগাই দিত, তাদেরকে আজকে ভুলে গেছো যে? হাফেজে কোরআন ওই দিন বলবে মালিক হ্যাঁ 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 ওই তো অমুক চাচার কথা এখন তোমরা পড়ছে। বলে আজকে তাদের গলায় জাহান্নামের সূরা তাকাও। হাফেজ জান্নাতের গালিচার পরে দাঁড়িয়ে তাকায় থাকবে এই মানুষগুলার যাদের গলায় জাহান্নামের শিকল উঠে গেছে রে বাজান। এই হাফেজ সন্তানগুলো ওই দিন ডাকতে থাকবে, আসো রসুলপুরের ভাইরা কই, আসো আসো, মালিক আজকে আমাদেরকে পাওয়ার দিয়ে দিয়েছে, কিং পাওয়ার, আসো আসো আসো। হাফেজে কোরআন ওই সময় ডাকতে থাকবে, আর এই মানুষগুলা ওই সময় চাইতে থাকবে বাবারে জাহান্নামের শিকলগুলো ফালায়া। হাফেজে কোরআন ওদেরকে হাত ধরে ধরে জান্নাতের গালিচায় উঠাই দেবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা উলামায়ে কিরামের সাথে থাকবো কিনা ইনশাআল্লাহ? আলমার ও মা মান আহাব্বা। আল্লাহর হাবিব বলেন যার সাথে যার মোহাব্বত থাকবে কিয়ামতও তার সাথে হবে। এই জন্য উলামায়ে কিরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, হাফেজদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ভাই ইনশাআল্লাহ, থাকবো তো ভাই ইনশাআল্লাহ। উলামায়ে কিরাম যেভাবে বলে সেইভাবে কথা শুনবো তো ইনশাআল্লাহ। যদি উলামায়ে কিরাম কোরআনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য যদি রক্ত দিতে বলে রক্ত দিবা তো ইনশাআল্লাহ, দিবা তো ইনশাআল্লাহ। রক্ত তো তোমার না, হাত তো তোমার না বাজান, চোখ তো তোমার না, পা তো তোমার না বাবারে। কোন দলের পাল্লায় পড়ে আজকে পাগলামি করতেছো? কোন কায়দা যদি তোমার এই মাওলার দেওয়া হাতটা যদি চরমন কাটি বাজারে যদি তোমার নেতার জন্য যদি থেকে যায়, কিয়ামতের ময়দানে যদি মালিক জিজ্ঞাসা করে তোর হাত কই, কই গেল তোর হাত? বলে আমার নেতার জন্য আমি আমার হাত দিয়ে চলে আসছি। ওই দিন কিন্তু বাটানের আর কোনো অভাব হবে না রে বাবা। কিন্তু যদি আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া রক্ত, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সবকিছু যদি আল্লাহর রাস্তায় যদি কোন আল্লাহর বান্দা বিলায় দেয়, চুরনকারী বাজারে দিয়ে যদি যশোরের দোয়াটা না মরে যায়, যদি তাজা খুন যদি দোয়াটা না মরে দিয়ে আসে, ওই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দিতে থাকবে, মালিক রে তোমার এই বান্দার এই রক্ত কিন্তু দয়া টানার মোড়ে এখনো পর্যন্ত রক্তের ঘ্রাণ পাওয়া যাইতেছে রে মালিক। ও রক্ত কিন্তু শুধু তোমার জন্য দিয়েছে আল্লাহ, তোমার কোরআনের জন্য দিয়েছে, তোমার হাবিবের ইজ্জত রক্ষার জন্য। আয় রব্বে কারীম, তোমার হাবিবের ইজ্জত রক্ষার জন্য রক্ত দিয়েছে আল্লাহ। ও রক্তের সাক্ষ্যদাতা আমি দলটা আনার মোড়ের চত্বর আমি সাক্ষ্য দিলাম। কিয়ামতের ময়দানে দেখবেন ওই রক্ত আপনাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে। ওই হাত জান্নাতের দরজা পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। এই জন্য উলামায়ে কিরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। উলামায়ে কিরাম যেভাবে বলবে ইনশাআল্লাহ, যেভাবে উপর থেকে হুকুম আসে আমরা ইনশাআল্লাহ ওইভাবে আমরা কাজ করবো। উলামায়ে কিরামের সাথে থাকবো ইনশাআল্লাহ, হাফেজদের সাথে থাকবো, আলেমদের সাথে থাকবো। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার আমার জীবন, আপনার আমার জীবন রাসূলের হাদিস অনুযায়ী উলামায়ে কিরামের সাথে আজকে থাকবো, কিয়ামতও উলামায়ে কিরামের সাথে হবে, উলামায়ে কিরামের সাথে হবে। এই জন্য বাজান হাফেজদেরকে মুহাব্বত করব, নিজের সন্তানদেরকে হাফেজ বানাবো, আলেম বানাবো নিজের সন্তানদেরকে। নিজের সন্তানরা হাফেজ হবে, আলেম হবে, তোমার আমার জানাজার ইমামতি করবে, তোমার আমার কবরের পাশে যে দাঁড়াবে তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবে। একটা বাস্তব ঘটনা শোনায় দিয়ে যাই। সাজিয়া মাদ্রাসায় আমি পড়তাম যখন, ডুমুরিয়ায় আমার বাড়ি, খুলনা ডুমুরিয়া। সাজিয়া মাদ্রাসায় পড়তাম, বাজার মক্তবে পড়তো ছোট্ট বাচ্চা, মক্তবে পড়তো
বাপ সুদখোর, ওর বাপ মোটেই মাদ্রাসায় দেবে না। মা অনেক কষ্ট করে বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে গেছে। বাপ তো সুদখোর, বোঝেন না, মাদ্রাসায় মোটে পড়াইতেই চায় না, কোনো কায়দা মাদ্রাসা পড়াবে না। এখন ওই বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে যাওয়ার পরে 6 মাস হয়ে গেছিল, হয়ে যাওয়ার পরে ওর আব্বা হঠাৎ স্ট্রোক করছে, খুলনা আড়াইশো বেডে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে একটু সুস্থ হওয়ার পরে আবার বাড়িতে নিয়ে আসছে। এই বাড়িতে নিয়ে আসার পরে এরপরে বাজান কিছুদিন পরে ওই বাচ্চাটা আসছে, আসার মনে হয় 15 দিন কি 17 দিন পরে ওর বাপ মারা গেছে। আবার বাচ্চাটা ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। বাপের মৃত্যুর শোক বাজান প্রায় 15 দিন থেকে 16-17 দিন পরে বাচ্চাটা আবার মাদ্রাসায় আসছে, মুখটা মলিন। কিন্তু আসার পরে মনে হয় সপ্তাহ 2 পরে সংবাদ আসতে লাগলো, যেই ওই দক্ষিণ অঞ্চল থেকে আসে, ওই চালনা ওই এলাকায় বাড়ি ছিল, যেই আসে সেই সংবাদ দেয় যে ওর বাচ্চার ওই সুদখোরের কবর থেকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মুসাল্লিরা দেখে যে ধোঁয়া উঠতেছে, কালো ধোঁয়া। প্রতিদিন কোরআন খতম চলতেছে, উলামা ইকরাম এনে দোয়া করাইতেছে, কিন্তু কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। বাবাজান ওই বাচ্চাটা শাহজাহান মাস্টার মক্তবের যিনি বড় হুজুর ছিলেন, ওনাকে বলতেছে, হুজুর আমাকে একটু ছুটি দিবেন? বলে, বাবা তোরে আর ছুটি আর কত দেব, এই বছর তো নষ্ট হয়ে গেল। বলে, শুনেছি যে সন্তান যদি আব্বার কবরের পাশে দাঁড়ায় আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয়। তা আমার আব্বার কবরে হয়তো আযাব হইতেছে, কালো ধোঁয়া দেখতেছে লোকজন, আপনি যদি আমার একটু ছুটি দিতেন আমি আমার আব্বার কবরের সামনে যে একটু দাঁড়াতাম। সুবহানাল্লাহ। বাজান রে, বড় হুজুরের চোখ দিয়েও পানি এসে গেছে। বলে, বাবা যা, চলে যা। ও বাজান জোহরের নামাজের পরে বাচ্চাটা রওনা দিছে, বাড়ি যাইতে যাইতে প্রায় আসর হয়ে গেছে। ব্যাগটা বারান্দায় রেখে এক দৌড়ে চলে গেছে বাবার কবরে। কবরের সামনে দাঁড়ায় এতিম বাচ্চা 2টা হাত তুলে মালিক রে ডাক দিয়ে বলে, মালিক রে, যদিও আমার বাবা সুদখোর, কিন্তু আমি তো তোমার কালামুল্লাহ শিখে গেছি রে মাওলা। আয় আল্লাহ, আমার আব্বাকে কি একটু মাফ করে দেওয়া যায় নাকি? বাজান যখন দোয়া শুরু করছে, ছোট্ট বাচ্চা দোয়া করে যখন চলে আসছে, এরপরে থেকে সংবাদ আসলো ওই যে বাচ্চাটা দোয়া করলো, ওর পর থেকে আর কোনোদিন ওর আব্বার কবরে কেউ আযাব দেখে নাই। বলি সুবহানাল্লাহ। এই জন্য বাজান মনে করছো রসুলপুর গ্রাম, এই যে তলবেলে গুলো কবরে আসতে পাশতে ঘটতেছে, বাজান রে, কবরের আসতে পাশতে যত বাচ্চাগুলো ঘুরে, তলবেলে পায়ের বরকতে, কদমের বরকতে আল্লাহ তাআলা এই কবরের আযাবকে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এই জন্য বাজান এই মাদ্রাসা আল্লাহর ঘর, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের ঘর হলো মাদ্রাসা, আল্লাহর ঘর হলো আল্লাহর ঘর মসজিদ। এক জায়গায় দুটো জিনিস, মসজিদ এবং মাদ্রাসা। মসজিদও আছে, মাদ্রাসাও আছে। এই রসুলপুরের মানুষের জন্য গোবিন্দপুর নাম ছিল, গোবিন্দপুর থেকে আল্লাহ রসুলের নামের নাম রসুলপুর। সুবহানাল্লাহ। কত সুন্দর নাম আপনারাই দিয়েছেন, কত সুন্দর নাম রসুলপুর। রসুলপুরের মসজিদ আর রসুলপুরের মাদ্রাসা, রসুলপুরের মসজিদ আর রসুলপুরের মাদ্রাসা এক জায়গায়, 2টা পবিত্র পাথর পড়ছে, 2টো কঙ্কর পড়ছে একই জায়গায়। কিয়ামতের ময়দানে দেখবেন আশেপাশের যতগুলো বাড়ি ঘর আছে, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, একটাও নাই, সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু মসজিদ যেভাবে আছে বাজান, এইভাবেও যদি থাকে, 2 তলার ছাদ যদি আর নাও হয়, তবুও ওই অবস্থায় বাজান থাকবে, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। ওই যে মাদ্রাসাটা যেভাবে আছে, যদি এরপরে আর যদি কোন নির্মাণ কাজ নাও করেন, তাও ওই অবস্থার পরে থাকবে। কিয়ামতের ময়দানে সবকিছু ধ্বংস হবে, কিন্তু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ময়দান ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এই অবস্থার পরেই থাকবে, এই অবস্থার পরেই থাকবে। এই জন্য এই মসজিদ আর মাদ্রাসা কিয়ামতের ময়দানে, এই মসজিদ আর এই মাদ্রাসা কিয়ামতের ময়দানে তার প্রতিবেশীদেরকে খুঁজবে, তার আবাদকারীদেরকে খুঁজবে। কারা আবাদকারী?
আবাদকারী, আল্লাহর ঘর মসজিদ আবাদকারীকে, রসুলের ঘর মাদ্রাসা আবাদকারীকে। কাবা ঘর হবে ইঞ্জিন, কাবা ঘর কি হবে? ইঞ্জিন হবে। আর ওই ইঞ্জিনের সাথে এগুলো বগি লেগে যাবে। এই মসজিদ, এই মাদ্রাসাগুলো বগি লাগবে। বগি লেগে লেগে শিকলের সাথে শিকল লেগে কিয়ামতের ময়দানে দিয়ে এইগুলো যাইতে থাকবে। প্রত্যেক মসজিদ, প্রত্যেক মাদ্রাসা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে ওই দিন তার আবাদকারীদের জন্য। আল্লাহ, এই আবাদকারীগুলোকে আজকে তাদের গলায় জাহান্নামের শিকল উঠে গেছে, আর আমরা এই জায়গাতে যাই কি করে? আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসার সুপারিশকে কবুল করবেন, আর এই মানুষগুলোকে মসজিদ মাদ্রাসার উসিলায় জান্নাত দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাজান, ওসিলা তালাশ করা দরকার। মুসলমান তো হইতে পারি নাই, মানুষই হইতে পারি নাই, তো মুসলমান হব কোত্থেকে? মানুষের খাতায় তো নাম উঠাইতে পারি নাই। এই জন্য ওসিলা, ওসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। বাজান, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে ওসিলাও তালাশ করতে বলছে। এই জন্য মসজিদ মাদ্রাসা এগুলো আমাদের জীবনের জন্য ওসিলা। সাহাবা আজমাইনও ওসিলা তালাশ করতেন। কোন ওসিলায় কিভাবে নাজাত পাওয়া যায়, কোন ওসিলায় কিভাবে নাজাত পাওয়া যায়, সাহাবা আজমাইনও ওসিলা তালাশ করতেন।